আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে ম্যানুয়াল প্রোতে কীভাবে ভালোভাবে কাজ করবেন, ভালো পরিমাণ ইনকাম করবেন সেই প্রসেসটা দেখাই দেবো, ঠিক আছে? কারণ ম্যানুয়াল প্রোতে লেটেস্ট যে ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু কাজ হইতেছে না। কিছু কয়েন দেওয়ার পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাইতেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাইতেছে। তবে আজকে এই যে এই অ্যাপটা, আপনারা এই অ্যাপটি ইউজ করবেন, তাহলে কিন্তু ভালো কয়েন দিতেছে, কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড ইস্যু নাই, কয়েনও দিতেছে একদম পুরোপুরি। আপনার ফলো থেকে 760টা কয়েন দিতেছে। আর হচ্ছে লাইক থেকে একটু কম দেয়, লাইক থেকে টোটালি দেয় না, কিন্তু লাইক থেকে 200-250 মতো কয়েন দিতেছে। টোটাল দেখা যায় কি আপনার 1000-এর উপরে কয়েন হইতেছে। তো মোটামুটি খারাপ না, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি 1000-এর উপরে কয়েন হয় আলহামদুলিল্লাহ, কারণ এটার রেট ভালো আছে। রেট এতদিন 8 টাকা 30 পয়সা ছিল, তার ফার্স্টে ছিল 8 টাকা, তারপর হয়েছে 8 টাকা 30 পয়সা, এখন আবার রেট কমে গেছে, আজকে রেট কমে রেট হয়েছে 7 টাকা। তবে এটা এই নিচে থাকবে না, এটা আস্তে আস্তে আবার বাড়বে। তো ওয়েট করে আপনার কাজ করতে থাকেন, আস্তে আস্তে এগুলো বাড়বে, সমস্যা নেই। এখন দেখেন, আপনারা এই অ্যাপটা ইনস্টল করার জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, কিংবা আপনি যদি টেলিগ্রামে এসে যদি সার্চ করেন MSF আর্ন মানি লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। তো সরাসরি আমাদের চ্যানেলে চলে আসবেন, আসার পরে আপনারা এই লিঙ্কটা, এই যে অ্যাপটা পেয়ে যাবেন। যদি এই অ্যাপটা না পান তাহলে আপনারা কী করবেন, আমাদের মেসেজ দিবেন, আমরা এই অ্যাপটা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের যে এই আইডিতে মেসেজ দিবেন। কোনটা? এই যেটা, এই আইডিটা হচ্ছে ম্যানুয়াল প্রো, কিংবা যে কোনো কয়েনের জন্য এই আইডিতে মেসেজ দিবেন, ঠিক আছে? আর এখানে কাজ করতে হলে টিকিট লাগবে, তো টিকিটও আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলে একটু যে বুঝতে পারবেন কীভাবে কাজ করতে হয়। তারপর আমি এই ভিডিওতে কাজ কীভাবে করবেন দেখাই দেবো, ঠিক আছে? তো অবশ্যই আপনারা যাদের টিকিট লাগবে, টিকিট কিন্তু অ্যাভেলেবল আছে, জাস্ট টিকিটের জন্য আমাদের এই একটা মেসেজ দিয়ে টিকিট নিয়ে নেবেন। কিন্তু এখানে কাজের একটা রুলস আছে, এই রুলসটা ফলো রাখতে হবে আপনাদের। এখানে কাজ করতে হলে আপনাকে জিমেল কিংবা নাম্বার, এই দুইটা জিনিস দিয়ে কাজ করতে হবে। gmail.com, যেটা অরিজিনাল gmail.com এইটা, অথবা নাম্বার যে কোনো নাম্বার হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে, আপনার মোবাইলের নাম্বার হতে পারে, কিংবা বিভিন্ন যে ওটিপি বট আছে সেখান থেকে নাম্বার নিয়ে কাজ করতে পারেন, কিংবা আপনি নাম্বার পেড নাম্বার কিনে কাজ করতে পারেন। নাম্বার হইলে হইলো, মোট কথা এটা। তবে এখানে 2NR থেকে একটা 2NR একটা আছে, আপনার কি জানি না, ওইখান থেকে আপনি নাম্বার নিয়ে কাজ করতে পারবেন না, এটা হচ্ছে আরেকটা বিষয়। তো আপনারা এখানে টেম্পমেল, আউটলুক, হটমেল এগুলো ইউজ করতে পারবেন না, 2NR ইউজ করতে পারবেন না, এখানে শুধু নাম্বার, জিমেল এগুলোতে কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে এখান থেকে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আপনারা এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল পাবেন, যদি না পান তাহলে আমাদের ইনবক্স করলে আমরা দিয়ে দিব, এবং টিকিট লাগলে টিকিটটাও আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে আজকে রেটটা আপডেট হয়েছে, ডাউন হয়েছে। আর এই পোস্টটা যদি একটু ফলো করেন, এখানে আমরা রেটটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে A to Z ভিডিও, কীভাবে আপনারা কাজ করবেন, এখানে A to Z ভিডিও। তারপর হচ্ছে পেড নাম্বার কীভাবে কিনবেন সেটার একটা ভিডিও, পেড নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, আর হচ্ছে ম্যানুয়াল প্রো অ্যাপ্লিকেশন। আর এখানে একটা মেথড ভিডিও দেওয়া আছে, আইডি হইতেছে আমাদের আইডি। আচ্ছা, এখন কাজ কীভাবে করবেন দেখেন। একজন লোক, সে আজকে রেট কম হওয়ার পরও তার রিয়াকশনটা কী বলতেছে দেখেন। সে মোটামুটি ভালো কয়েন দেয়। তো সে বলতেছে কি যে ভাই রেট কি ডাউন হয়েছে? আমি বলছি হ্যাঁ। সে বলতেছে 5 টাকাও যদি হয় তাহলে আমার সমস্যা নাই, আমি এখানে কাজ করবো, কারণ এখানে কাজ করে খুব মজা। অন্য সব কয়েনের মতো নাই, অন্য সব কয়েনে লগ ইন ইস্যু হয়, বিভিন্ন ইস্যু হয়। আপনি লগ ইন করতে গেলে, যে এখন টপ কয়েনে এতদিন ভালো কয়েন দিয়েছে, কিন্তু কালকে থেকে টপ কয়েনে লগ ইন ইস্যু শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই কারণে মূলত আমি এটা ভালোভাবে ফোকাস করতেছি আপনাদের মাঝে। কারণ নিভা কয়েন, NS কয়েন বলেন, টপ কয়েন বলেন, টপ কয়েনে মোটামুটি ভালো কয়েন এতদিন দিছে বলতে, মানে এটাকে ফালাই দেওয়া যাবে না, অনেক ভালো কয়েন দিছে। কিন্তু আজকে থেকে আবার কাজ, মানে কালকে রাত্রে থেকে দেখতেছি কাজ হইতেছে না, একদম লগ ইনই হইতেছে না। কি একটা প্রবলেম, হয়তো তাদের সার্ভারের কোনো ইস্যু, এরকম লগ ইন হইতেছে না। আর নিভা আর NS তো আমি লগ ইনই করতে পারি না, কী সমস্যা কে জানে। আচ্ছা, যাই হোক, এখন এই ম্যানুয়াল প্রোতে কাজটা দেখেন। ম্যানুয়াল প্রোতে কাজ করার জন্য আপনারা জিমেল কিংবা নাম্বার নিয়ে নেবেন। তো আমি একটা জিমেল কপি করে নিছি, জাস্ট আমি এখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ইনস্টাগ্রাম আপনারা চাইলে, আমি যেটা বলি, ইনস্টাগ্রাম নর্মালি কিন্তু এখন ক্রিয়েট করা যাইতেছে না। তো আপনার যদি কোনো সিস্টেম থাকে, ওই সিস্টেমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তবে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপটা ইউজ করবেন। এটা হচ্ছে প্লে স্টোর থেকে একদম লেটেস্ট ভার্সন, যেটা এইটা ইউজ করবেন, এই ভার্সনটা ইউজ করবেন। আর হচ্ছে এখানে আপনারা দেখা যায় কি আপনার 30টা কি 35টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লিমিটেশন প্রবলেম আসলে তখন আপনার চেষ্টা করবেন অন্য ডিভাইস দিয়ে কাজ করবেন, মানে অন্য একটা মোবাইল দিয়ে কাজ করার ট্রাই করবেন। যদি 2-3টা মোবাইল থাকে তাহলে ভালো, দেখা যায় মোটামুটি ভালো কাজ করা যায়। তবে একটা ডিভাইস দিয়ে 30টা, হাইয়েস্ট 40টার উপরে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা যায় না, এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, যতটুকু ইনকাম হয় ততটুকু তো আলহামদুলিল্লাহ।
এখন ধরেন আমার এটা কিন্তু লিমিটেশন প্রবলেম ছিল, আজকে রাত্রে আবার লিমিটেশন ঠিক হয়েছে। এটা কালকে না পরশু দিনে সমস্যা হয়েছিল, তারপরে 24 ঘন্টা কি 30 ঘন্টার মধ্যে এটা আবার ঠিক করে দিছে। দেখো আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এইমাত্র আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি। তারপর এখানে আমরা আমাদের জিমেলটা দিয়ে দেবো, যে জিমেলটা আমি কপি করে রাখছি, জাস্ট ওই জিমেলটা দিয়ে দিচ্ছি। এক মিনিট, এই জিমেলটা দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দেবো। আর টিকিটটা কীভাবে, আপনারা যখন টিকিট আপনারা আমাদের কাছে নিয়ে নেবেন যখন অ্যাপটা ওপেন করবেন। আর যাদের অলরেডি অ্যাপ ইনস্টল করা আছে তারা কিন্তু ওই আমি যে অ্যাপটার কথা বলছি সেই অ্যাপটা কিন্তু ক্লিক করলে ওইটা আপডেট হবে না। আপনারা অবশ্যই অ্যাপটা আনইনস্টল করে দেন ইনস্টল করবেন, তাহলে দেখবেন আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যখন অ্যাপটা ওপেন করবেন দেখবেন টিকিট চাইবে, তখন ওই আমাদের কাছ থেকে টিকিট নিয়ে ওই টিকিটটা ওখানে বসাতে হবে, ঠিক আছে। এটা নিয়ে ইউটিউবের ভিডিও, যে আমি যে পোস্টটা দেখেন, আমি পোস্টের মধ্যে দেখেন ইউটিউবের একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, কোড চাইতেছে, কোডটা আমরা জিমেল অ্যাপ থেকে নিয়ে আসবো। আচ্ছা কোডটা হচ্ছে 643477, 643477। কোডটা দিয়ে দিলাম, কোডটা দিয়ে একটু ওয়েট করবেন। আচ্ছা পাসওয়ার্ড দিতে বলছে, তো আমরা একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা কপি করে নিলাম কারণ লগ ইন করার সময় লাগবে। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম, দেন ডেট অফ বার্থ, তারপর এটা 18 বছরের উপর দেবেন ডেট অফ বার্থটা। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা নাম দিতে বলতেছে, আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন। তারপর ইউজার নেম দিতে বলবে, তো ইউজার নেমটা আপনারা কী করবেন, ওই ম্যানুয়াল প্রো থেকে ইউজার নেমটা নিয়ে আসবেন। ম্যানুয়াল প্রো যখন আপনি টিকিট দিবেন তখন কিন্তু এইরকম আসবে, এরকম ওপেন হবে না, কিন্তু আপনারা কেমন আসবে আমি দেখাই, এইরকম আসবে, এই যে সম্ভবত এই যে এরকম আসবে, এই যে এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম, এই যে এই যে এরকম আসবে। এরকম আসলে আপনার লগ ইন উইথ বাই ওয়েবসাইটে দেখেন, লগ ইন উইথ বাই ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটা ইউজার নেম দেখতে পারবেন উপরের দিকে। যারা নতুন তারা বুঝবেন না, তাদের জন্য একটু বোঝাই দিতেছি, আর যারা ওল্ড তারা তো জানেন কীভাবে কী। এখন এরকম আসলে আপনার ইউজার নেম নিয়ে নেবেন, জাস্ট এখানে যদি ক্লিক করেন, এই দেখেন যে এখানে অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করলে ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় একটা ইউজার নেম নিছেন, সেটা অলরেডি ইউজ করা, তখন কিন্তু আপনাদের এখান থেকে ক্লিক করে ইউজার নেম চেঞ্জ করে নিতে হবে। তো আমি এই ইউজার নেমটা নিয়ে দিয়েছি, নিয়ে নেওয়ার পর আমি ইউজার নেমটা এখানে দিয়ে দেবো, এটা কেটে দেবো, কেটে দিয়ে আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর একটু ওয়েট করবেন, দেখবেন ইউজার নেমটা দেখেন নিয়ে নিছে, টিকমার্ক আসলে নিয়ে নিছে, আর যদি টিকমার্ক না আসে তখন নিবে না, তখন আপনারা চেঞ্জ করে অন্য একটা ইউজার নেম বসিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করলাম, আই এগ্রি। আচ্ছা আমার বলতেছে এই জিমেলটা নাকি আমি অনেকবার ইউজ করে ফেলছি, তো আমি একটা নতুন অন্য একটা জিমেল নিয়ে আসে তারপর দিতেছি। আচ্ছা সত্যি কথা বলতে আমি ওই জিমেলটা কিন্তু অনেকবার ইউজ করছি, কতবার যে ইউজ করছি কোনো হিসাব নাই, অনেকবার ইউজ করছি। এখন আমার অন্য একটা জিমেল দিলাম, এটাও অনেকবার ইউজ করা, তারপর এটা দিলাম, দেখি এটা নাই কিনা। এটাও কিন্তু আমি অনেকবার ইউজ করছি, আমি দেখা পরে আমার ইনবক্সে গেলে দেখতে পারবেন, অনেকবার ইউজ করেছি এই জিমেলটাও। মানে আমার কাছে কিছু ওল্ড জিমেল আছে, এগুলো আমি প্রতিনিয়ত ইউজ করি, কিছুদিন পর পরই ইউজ করি এগুলো। আচ্ছা এখন কোড চাইতেছে, সম্ভবত এটা নিয়ে নিবে। এখন কোডটা আমরা নিয়ে আসি, একটু রিফ্রেশ দিই। আচ্ছা দেখেন আমাদের কোডটা দিয়ে দিচ্ছে 148524, 148524 বলতে দিচ্ছি, লাস্টে 1 দিয়ে দিছি, 24। আচ্ছা এখন আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট সবগুলো স্কিপ করে দিবেন, এখানে জাস্ট স্কিপ স্কিপ স্কিপ, এভাবে স্কিপ করতে করতে স্কিপ করে আপনার হোম পেজে চলে যাবেন। হোম পেজে যখন যাবেন, হোম পেজে আসার পরে আপনি কী করবেন, লগ ইন করবেন, ম্যানুয়াল প্রোতে চলে যাবেন, ম্যানুয়াল প্রোতে লগ ইন করে নেবেন। ম্যানুয়াল প্রোতে এখানে দিবেন হচ্ছে ইউজার নেমটা, এই যে এটা ইউজার নেম, আর আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে আমরা লগ ইন ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, দেখেন। আচ্ছা লগ ইন হওয়ার সময় একটু প্রবলেম হতে পারে, অনেক সময় কোড চায়, ঠিক আছে। এটা আমি দেখা দিই, এই যে এইরকম যদি আসে তাহলে জাস্ট আপনার কী করবেন, আপনার ইনস্টাগ্রামে যাবেন, যাওয়ার পরে এখানে রিফ্রেশ দিবেন, তারপরে এখান থেকে এই যে এই আইকনটাতে ক্লিক করে দেবেন। এই লেখাটাতে ক্লিক করলে অটোমেটিক দেখবেন এখান থেকে পারমিশন নিয়ে নিবে। পারমিশন নিয়ে মানে এখান থেকে আগে পারমিশন চাইতেছে যে এই অ্যাকাউন্টটা অন্য জায়গায় লগ ইন হইতেছে, তো এখানে পারমিশন চাইছে, এখন অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবে। আর অনেক সময় দেখবেন কি কোড আসবে, আপনার যে জিমেলে দিয়েছেন সেই জিমেলে কোড যাবে, কোডটা এনে দিতে হবে। আমার এই ডিভাইসটাই এরকম সিস্টেম আসে, অন্য একটা ডিভাইস আবার কোড চায়, ঠিক আছে।
আচ্ছা এখানে একটু ওয়েট করবেন, দেখবেন এই যে এখন কিন্তু লগ ইন হয়ে যাবে, অটোমেটিক লগ ইন হবে। দেখেন এই যে লগ ইন হয়ে গেছে। এখন ম্যানেজ অ্যাকাউন্টে গেলে দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু আমি এখন লগ ইন দিলাম, ঠিক আছে। এটা আমি আগে লগ ইন দিয়েছিলাম। এখন অ্যাকাউন্ট মাইনিং করবেন কীভাবে, মাইনিং করার জন্য কী করবেন, আবার অ্যাকাউন্ট যখন অ্যাড করবেন তখন এই যে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি যত খুশি তত সম্ভবত 20টা অ্যাকাউন্ট অ্যাড করা যায়, ঠিক আছে। আগে 10টা ছিল, এখন সম্ভবত একটু বেশি করা যায়। তো এইভাবে আপনার বেশি করে অ্যাকাউন্ট অ্যাড করে তারপর একসাথে মাইনিং দিবেন। এই একটা দুইটা মাইনিং দিলে কোনো লাভ নাই। আপনার কী করবেন, 10টা 12টা করে অ্যাকাউন্ট করে তারপরে এই টাস্কে ক্লিক করবেন। তারপরে এখানে সবগুলো থাকবে, আপনার যতগুলো অ্যাড করবেন সবগুলো এখানে দেখাবে। তারপরে এখানে উপরে অবশ্যই এখানে ফলো, এই যে এখানে দেখবেন এখানে ফলোয়ার লাগবেন। এই এখানে ফার্স্টে রাখবেন হচ্ছে ফলোয়ার, এই যে এখানে ক্লিক করে ফলো আর লাইক, ফার্স্টে ফলোয়ার রাখবেন। ফলোয়ারের কয়েনগুলো নেওয়া হয়ে গেলে যখন 760টা করে কয়েন নিয়ে দিবে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে, তখন আবার কী করবেন, লাইকের মধ্যে ক্লিক করে তখন আবার লাইকেরগুলো এইগুলো সব কিছু এইভাবে ক্লিক করে জাস্ট স্টার্ট প্লাস মোড এখানে ক্লিক করে দিলেই মাইনিং শুরু হয়ে যাবে। আচ্ছা আমি ফলোয়ারটা দিয়ে দিই, এখানে ফলোয়ারটা দিয়ে দিই। দেখেন জাস্ট এখানে ট্যাপ করে এই যে এখানে একটা ট্যাপ করে দেবেন, ওগুলো টিক মার্ক অবশ্যই করতে হবে, ঠিক আছে। তারপর এখানে এই যে এইরকম থাকবে, সাথে সাথে কিন্তু এটা মাইনিং শুরু হবে না, এরকম থাকবে। একটু ওয়েট করবেন, প্রায় 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের মতো ওয়েট করবেন, দেখবেন এখানটা মাইনিং শুরু হয়ে যাবে। এখানে ডো লেখা আসবে, ডো লেখা এসে সবুজ হয়ে যাবে আর কি, সবুজ হয়ে তারপর মাইনিং শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা কী করবেন, এখন বর্তমানে আপনারা ম্যানুয়াল প্রোতে কাজ করেন ভাই। ম্যানুয়াল প্রোতে বর্তমানে না, প্রথম থেকে ম্যানুয়াল প্রোতে মোটামুটি ভালো কয়েন দেয়, ভালো এখানে একটা ইনকাম সিস্টেম এখানে অন্য সব কিছুর চাইতে। কারণ কিছুদিন এই যে এর 2-3 দিন ধরে আমি মোটামুটি এই টপগুলোতে দেখছি মোটামুটি ভালো কয়েন দিত, একটা অ্যাকাউন্টে 8,000 7,000 করে কয়েন দিত। তো টপগুলোতে ভালো কয়েন দিছে এত ধরতে পারছি, কিন্তু কালকে রাত্রে থেকে টপগুলোতে লগ ইনই হয় না। এমন একটা অবস্থা, টপগুলোতে লগ ইনই করতে পারি না। ও লগ ইন হয়তো বা তাদের অ্যাপে কোনো সমস্যা হয়েছে, অ্যাপে কোনো সার্ভারের কোনো ইস্যু হয়েছে, এই কারণে টপগুলোতে লগ ইন হইতেছে না। আর নিবা এনএসএ তো কোনো কাজই হইতেছে না। তো এর চেয়ে ভালো কি আপনারা সব কাজ বাদ দিয়ে এটা করেন, ম্যানুয়াল প্রোতে কাজ করেন, ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক স্পিডে মাইনিং হবে, অনেক স্পিডে মাইনিং হবে। দেখেন 2টা অ্যাকাউন্টে 60 করে কয়েন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। দেখবেন এখানে মানে কাজ শেষ হবে অল্প সময়ের মধ্যে। আপনারা 10টা 12টা অ্যাকাউন্ট অ্যাড করবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে 5 মিনিট সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর যখন ফলোয়ারের কাজ শেষ হয়ে যাবে তখন আবার লাইকের ক্লিক করে লাইক নিয়ে নেবেন। লাইক নেওয়া হয়ে গেলে তখন বাদ দিয়ে দেবেন, এগুলো সব নষ্ট করে দেবেন। এই যে হোমে ক্লিক করবেন, দেখাই হোমে ক্লিক করে এখানে যাবেন, ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে এই যে ডিলিট লেখা আছে না, এই ডিলিট যখন কয়েন নেওয়া হয়ে যাবে ডিলিট ক্লিক করে সবগুলো ডিলিট করে দেবেন। কিংবা আপনি চাইলে আপনার অ্যাপটাকেই ক্লিয়ার ডাটা মেরে দিতে পারেন, মেরে দিয়ে তারপর আবার টিকিটটা লগ ইন করে তারপর কাজ করবেন, ঠিক আছে। এইভাবে কাজ করেন। তো অবশ্যই কিন্তু অ্যাপটা ওই ওল্ড যে অ্যাপটা ওইটা কিন্তু ইনস্টল করে কাজ করবেন, তাহলে কিন্তু এরকম কয়েন দিবে। আপনি যদি নিউ অ্যাপ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু কয়েন এত দেয় না, আর হচ্ছে সাসপেন্ড হয়ে যায়, কিছুক্ষণ কয়েন দেওয়ার পর সাসপেন্ড হয়ে যায়। তো অবশ্যই ওল্ড অ্যাপটা ইনস্টল করে তারপর কাজ করবেন। এখানে দেখেন 190টার মতো ফলোয়ার দিবে, আর প্রত্যেক ফলোয়ারের জন্য 4টা করে কয়েন দেয়। আর লাইকের জন্য দেবে 1 কয়েন, লাইক মোটামুটি মনে হয় 400 লাইক দেয়। আচ্ছা যাই হোক, তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।